আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মুমিনের টিভি সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের মুমিনের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, একদিনই ভাই প্রশ্ন করেছেন রমজানের রোজার নিয়ত কিভাবে করতে হয়। রোজার নিয়ত কিভাবে করতে হয়? রোজা হলো ইসলামের 5 স্তম্ভের একটি। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মুসলমানরা প্রতি বছর রমজান মাসে পালন করে। রোজা রাখার মাধ্যমে মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, গুনাহ মাফ হতে পারে এবং শরীরের জন্য উপকারী হতে পারে। রোজা রাখার পূর্ব শর্ত হলো সঠিকভাবে রোজার নিয়ত করা। তো সম্মানিত দর্শক, রমজানের রোজার নিয়ত কিভাবে করতে হয়, আরবি ও বাংলায় কিভাবে রোজার নিয়ত কিভাবে করতে হয়, রোজার উপকারিতা, বছরের কোন কোন দিন রোজা রাখা হারাম, গর্ভবতীদের রোজার রাখার বিধানসহ আরও অনেক কিছু প্রশ্ন এসেছে আমাদের কাছে। তো আমি আজকে আপনাদের সামনে রোজার নিয়ত কিভাবে করতে হয় ওই সম্বন্ধে আলোচনা করব। তো সম্মানিত দর্শক, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। রোজার নিয়ত কিভাবে করতে হয় তা হলো রোজা রাখার দৃঢ় সংকল্প করা। রোজার নিয়ত করা ফরজ, নিয়ত না করলে রোজা হবে না। রোজার নিয়ত যে কোনো ভাষায় করা যায়, তবে আরবিতে নিয়ত করলে উত্তম। নিয়তটি হলো নাওয়াইতু আন আসুমা আগাদান মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদান লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাংলায় রোজার নিয়ত কিভাবে করতে হয়? আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম। রোজার নিয়ত করার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। নিয়তটি অবশ্যই শুবে সাদিকের আগে করতে হবে। শুবে সাদিক হলো সে সময় যখন সূর্যের আলো দূর থেকে দেখা যায়। নিয়তটি মনে মনে করা যেতে পারে, মুখে উচ্চারণ করা জরুরি নয়। সালাফি আলেমগণ নিয়ত করাকে সুন্নত ও নিয়ত পড়াকে বিদআত বলেছেন। রোজা রাখার নিয়ত না করলে রোজা হবে না, তাই রোজা রাখার ইচ্ছা থাকলে অবশ্যই নিয়ত করতে হবে। তো সম্মানিত দর্শক, রোজার নিয়তের ব্যাপারে যে আলোচনাটি করলাম, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো সম্মানিত দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন, যাতে অন্য মুসলমান ভাই আমাদের এই ভিডিওতে থেকে উপকার পেতে পারে। তো সম্মানিত দর্শক, আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।